আসসালামু আলাইকুম। কালকে রাত্রে দেওয়ানবাগে কিছু গালাগালি করছিলাম ওর বাবা মা ভাই বোনকে নিয়ে, আর ভক্তদেরকে নিয়ে। আমাকে ব্রাজিল থেকে জিয়া ভাই এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন, মুখের ভাষাটা ঠিক রাখলে ভালো হতো। আপনি কি মুসলমান? আপনার ইমান শক্ত? আপনার নবীজির জায়গায় যদি অন্য কেউ ঢুকে যায়, মৃত্যুর পরে বলবে কবরে গেলে যে তুমি তুমি কি কাজ করছো, তোমাকে তার জাহান্নামে নেওয়া হবে। তখন নাকি দেওয়ানবাগি যেয়া ফেরেশতাদেরকে বলবে, এটা আমার গোলাম ছিল, তোমরা চলে যাও, ওকে জান্নাতে দাও। এটা দেওয়ানবাগির কুত্তার বাচ্চারা বলছে। এবং দেওয়ানবাগির মাকে আমি গালি দিছি এই জন্য, মা বোনকে, ওর মা যখন ও গর্ভে আসবে তখন নাকি ওর মা বলে দেখে ওই আসমানের চন্দ্র ওর কোলে নামে আসছে। এটা শুনছিলাম আমাদের নবী যখন জন্মগ্রহণ করবে, মানে ওনার মার গর্ভে আসবে, তখন চন্দ্র তখন কোলে নেমে আসছিল। শুয়োরের বাচ্চা দেওয়ানবাগি, তুই কি নবীজির কথা বলতে চাচ্ছিস? তুই আবার বলছিস যে আমাদের মা ফাতেমা তোর ওয়াইফ। আরে বান্দির বলা, এ তো হিন্দুরা বলে যে এক জীবন শেষ হয়ে গেলে পরে ছাই করে দেওয়া হয়, তারপরে আবার ফিরা জন্ম নেয়। তুই মুসলমান আবার পড়লি কীভাবে? কি করে তুই মুসলমান হলি, নাস্তিকের বাচ্চা? আপনাদেরকে এইটার জন্য আমি ভিডিওটা দিলাম। ওর মা যদি এই কথা বলতে পারে, ওর মা বোনের তোর গালি খাওয়ার উচিত, তাই না? তারপরে হচ্ছে ও যেভাবে টাকা ইনকাম করতেছে, ওর ওয়াজ মাহফিল বা ওরকম যাই হোক দেয় বন্ডরা, ওখানে বকেয়া চায়, এইটা চায়, সেটা চায়, বিভিন্ন ধরনের টাকা চায়। তো আমরা বিদেশে বৈশা এত টাকা উপার্জন করি, কষ্ট করি, দেশে বৈশা ব্যবসা বাণিজ্য করি, ওইটাতে তো কোনো লাভ নেই। আমরা কোরআন জানি, কোরআন পড়ে জিন সাধন করে দুই একটা ক্যালমা দেখাই দুই একজনকে, তখনই তো বলবো এটা কিভাবে দেখাইলো। আসলে এটা কি আমার যোগ্যতায় করছি? না, এটা জিন দিয়া করাইছি। তার বললে কি আমি পীর হয়ে গেছি গা? আমি তো পীর হইনি। তাহলে আমার নামটা তো পীরের খাতায় পড়ে গেল, তাই না? আচ্ছা, পীর হতে হলে তো বর্তমানে জিন সাধন করতে হয়, তাই না? আর পীরের তো এখন একটা লেওয়াজ হয়ে গেছে, কথায় কথায় পীর। যেমন সংসদে বসে মনে করেন যে অনৈতিক অসামাজিক কাজ কেউ করলে সেও তো পীর হয়ে যায়, তাই না? শামীম ওসমান বলছেন না সংসদে বসে, শুনছেন না? দেখেন, আমি কিন্তু কোনো দলকে হেয় করার জন্য বলছি না। দেখেন, আমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করার জন্য আপনারা বলছেন, তাই আমি সবসময় ঠিক আছে। আমি একটা ইমানদার ব্যক্তি, আমি কোরআন পড়ি, আমার বাবা মুসলিম, মা মুসলিম, এরা তো কখনো এরকম বাজে কথা বলে নাই, শুনি নাই। আমার নবীজিকে নিয়ে যদি কেউ কথা বলে, আমার নবীজি ডাস্টবিনে পুরা রয়েছে, এই দেওয়ানবাগে গিয়া কুকুর খেদাচ্ছে, আরও অনেক কিছু বলতেছে। তো এইগুলো শুনলে কি মাথা খারাপ হওয়ার কথা না? আমি যেসব ভাষায় কথা বলছি, যেসব ভাষায় গালাগালি করছি, এটা কি কম করছি? এটা তো বেশি হয় না, তো কম করে ফেলছি না? দেখেন, আমি যদি সামনে থাকতাম, যদি আমার ওরকম ক্ষমতা থাকতো, ওই ন্যাংটা পোলাবান আছে না, ওই যে ন্যাংটা পোলাবান তোর মুখে প্রস্রাব করাইতাম। এরপর ওই যে রাস্তার টোকাইগুলো আছে না, ওরা তো টোকায় টাকায় খায়, তাদেরকেও আমি হেউ করার জন্য বলছি না। টোকায় যেইগুলা খায়, টোকাইয়া আজে বাজে ভালো জিনিস তো আর খেতে পায় না, ওকে তো মানুষ ভালো চোখে দেখে না। টোকাইদেরকে খারাপ জিনিসই খায়, রাস্তা পড়ে থাকে, খারাপ জিনিস খায়, অতএব খারাপ জিনিসই পেটে যায়। ওই খারাপ জিনিসের গুগুলা ওর মুখে ছাড়াতে করতাম, ওই দেওয়ানবাগির মুখে হাগাইতাম, ওই টোকাই দিয়ে আগাইতাম। আর ল্যাংটা বললাম ভালো যেগুলি, ওগুলো তো পোস্ট আপ করাইতাম। শুয়োরের বাচ্চা, ওর সাইজটা দেখছেন? হ্যাঁ, ও যে বসে ওর পাতে মাথা পর্যন্ত কীরকম সাইজটা হয়েছে, একটা পশুর মতো দেখা যায় ওকে। আর তুই দেওয়ানবাগি মারা গেলে, শুয়োরের বাচ্চা, তুই আমাদেরকে বেহেস্তে নিবি? তোর আর কী জানি তোর ওই ভক্তদেরকে বেহেস্তে নিবি? তুই ফেরেস্তার সাথে টকিং করবি? শুয়োরের বাচ্চা, তোর জন্য নবীজি আইব। আর আপনারা হয়তো অনেকেই জানেন না, এই শুয়োরের বাচ্চা বলে ওর বাপ মা বা আত্মীয় স্বজন, যার ছেলেমেয়েরা যদি আমাদের মক্কা মদিনা আসে, আমাদের নবীজি নাকি তার সাথে কথা বলে যে তোর বাবার সাথে আগেও ছিলাম, এখনও আছি, বর্তমানেও থাকবো, ভবিষ্যতেও থাকবো, এরকম কথাবার্তা বলে। আমার মনে হয় কি এদেশের জীবনও ওর বাপ মা 14 গোষ্ঠী দেওয়ানবাগে আসে না, আসবো কীভাবে? ওই যে সমস্ত কথা বলে, কথার। আবার আরেকটা কথা শুনলাম, কিয়ামতের সময় দেখব, তারপরে যে জায়গায় আমাদের নবীজি বসা, আল্লাহ তাআলার পাশে আরো সেই জায়গায় নাকি এই কুকুরের বাচ্চাটা নাকি দেওয়ানবাগি থাকবে।
আর মুর্শিদ থাকবে, এই মুর্শিদ কারে বোঝস কুত্তার বাচ্চা, পীর কাকে বলে বোঝস কুত্তার বাচ্চা। পীরদের নামের তো পীরের মনে করছে আগে একটা শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, শুয়োরের বাচ্চা তোর তো সেটা নষ্ট করে ফেলাইছস। পীর 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 যে শোনে পীরের নামে একটা গালি দিয়া পায়, শুয়োরের বাচ্চা পীর বলস। আবার তোকে জোতা দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে দূর করব। তুই প্রস্তুত থাকি, বেশি দিন লেট হবে না। এই দেশের সরকার এইটার বিচার করতে পারে, সেটার বিচার করতে পারে, আবার সে নামাজও পড়ে, তাই না? সরকারকে হেয় করার জন্য বলছি না। দেখেন, আপনি মুসলমান, আপনার আপনার নৈতিক দায়িত্ব এরকম নাস্তিকদেরকে ধরে ধরে ফাঁসি দিতে। আর এই দেওয়ান বাকি রাস্তাঘাটের ভিতরে মানুষ উষ্টা খেয়ে মরে যায়, ঠাডা বেড়া মরে যায়, তুই মরতে পারস না? তোর মরণ কি এভাবে হবে না? ও বুঝছি, তোর মরণ হবে। আমি কালকে রাতের স্বপ্নে দেখছি তোর মরণ খুব ভয়াবহভাবে হবে, আর তোকে মাটি দিতে কেউ আসবে না, তোর লাশ কুত্তাও খাবে না, মাটিতেও খাবে না। ফেরাউন যেরকম পড়ে আছে না, তার চেয়ে বেশি হবে তোর শুয়োরের বাচ্চা।